এরকম নানান খবরের আদলের ফটোকার্ড মুহূর্তেই ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। অনেকে মনে করছেন এগুলো সত্য, কেউ বা আবার হচ্ছেন বিভ্রান্ত। হাস্যরসের সৃষ্টি হওয়া এসব কার্ডের বেশিরভাগই আনোয়ার টিভি নামের এক ফেসবুক পেজের, যদিও এটা কোনো টেলিভিশন চ্যানেল নয়। বাংলাদেশের জনপ্রিয় যমুনা টিভির আদলে তৈরি করা ফটোকার্ড দিয়ে গত 2 মাস ধরে ভাইরাল হয়েছে এই আনোয়ার টিভি নামক পেজটা। এই পেজ কে বা কারা চালাচ্ছে, কোথায় বসে চালাচ্ছে, এসব নিয়ে চলছে নানান গুঞ্জন। এসব তথ্য জানার আগ্রহও বাড়ছে। তবে আনোয়ার টিভির পেজের বায়োতে বলা হয়েছে এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নেবেন না। আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজগুলো সার্কাজম আকারে প্রকাশ করি। শুধু সংবাদই নয়, এসব ফটোকার্ডের বিজ্ঞাপনগুলোতেও রয়েছে সার্কাজম। এবছরের ২৬ মে চালু হওয়া এই পেজটি ঘেঁটে দেখা গেছে তারা নিজের ঠিকানা হিসেবে উল্লেখ করেছে সিঙ্গাপুরের কুইন্সটাউন 7656। এখন প্রশ্ন হলো, কারা এই পেজটা চালায়? আনোয়ার টিভির পেজে থাকা তথ্য অনুযায়ী তাদের রয়েছে একাধিক অ্যাডমিন। 4 জনের মধ্যে আরব আমিরাত থেকে 2 জন, সৌদি আরব ও বাংলাদেশ থেকে 1 জন করে 2 জন, মোট 4 জন অ্যাডমিন এই পেজটা মেইনটেইন করেন। 4 অ্যাডমিনের মধ্যে 3 জনই বিদেশে এবং বাকি 1 জন আছেন বাংলাদেশে। মূলত হিউমার বা হাস্যরস সৃষ্টি করতেই এই পেজটা তারা চালাচ্ছেন, কিন্তু বিদেশে বসে যারা চালাচ্ছেন তারা বাংলাদেশি নাকি বিদেশি এসব বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। যমুনা টিভির কার্ডের আদলে আনোয়ার টিভি ছাড়াও ঝামেলা টিভি রয়েছে। সময় টিভির কার্ডের আদলে অসময় টিভি, মানব জমিনের মতো মনির জমিন, প্রথম আলোকে কপি করে বানানো হয়েছে পোদের আলো, ডেইলি স্টারের আদলে দিল্লি স্টার সামাজিক মাধ্যমে দাপট দেখাচ্ছে। সত্য না হলেও চমকপ্রদ তথ্য দেওয়ার পাশাপাশি ফটোকার্ডে যুক্ত করা হয় বিজ্ঞাপনও। ওই বিজ্ঞাপনগুলো বেশ হাস্যরসাত্মক। এ নিয়ে মাতামাতি করছেন নেটিজেনরা। তবে এগুলোকে সংবাদ ভেবে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, তাই সতর্ক থাকা দরকার। তাওফিকুল ইসলাম, আজকাল।